يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وقال الله تعالى لشان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हो नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा मत्ति'नी बिस्सम'i वल बसार। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জিলহজের 9 তারিখ, আজকে ইয়াউম আরাফা, খৈরুদ দোয়া আরাফাত দিবস, আজকের এই দিন। এই কারণে
অন্য অন্য জুমার তুলনায় আজকের মর্যাদা ফজিলত বেশি। কতটুকু বেশি? লক্ষ লক্ষ মানুষ আজকে তারা সৌদি আরব গতকাল আরাফা গিয়েছে, আজকে আমাদের বাংলাদেশ ভারত এই উপমহাদেশে আজকে ইয়ম আরাফা, আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষ তারা সে আরাফার মাঠে, মুজদালিফার মাঠে, কাবার প্রান্তরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে তারা মহান রবের দরবারে প্রার্থনা করছে। সেই কারণে আজকের এই দিনে আল্লাহ তাআলা এত পরিমাণ গুনাহগারদেরকে মাফ করবেন। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে আজকের এই দিন আল্লাহ তাআলা জাহান্নামের আযাব প্রাপ্ত, অলরেডি জাহান্নামের আযাব চলছে তাদের কবরে, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যারা পৃথিবীতে গুনাহগার, গুনাহ করতে করতে নিজের নফসকে কালো করে ফেলেছে, এই পরিমাণ গুনাহ রয়েছে, গুনাহের কারণে সে ভালো মন্দ কোনটা সেটা বুঝেই না, ভালোকে ভালো বুঝতে পারে না, মন্দরে মন্দ বুঝতে পারে না, তার কাছে সব বরাবর, সব সমান। এরকম জঘন্য পাপীও যদি মহান রবের কাছে আজকে প্রার্থনা করে, দোয়া করে, নিজের পাপের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ বলছেন ফাগফির লাহু, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সে হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে বরকতময় জুমায় কবুল করেছেন। আর সচরাচর জুমার দিন ইয়মা আরাফা হয় না, খুব কম। শুক্রবারে জুমার দিনে আরাফা হয় না, খুব কম। এটা বেশি ভাগ্য যখন বেশি ভালো হয় তখনই জুমার দিনে আরাফা হয়, বলেন না সুবহানাল্লাহ। তো আজকের এই দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই দিন আরাফা কেন হলো? কি কারণে আরাফা হলো? উদ্দেশ্য কি? কারণ কি? এর কারণ হচ্ছে সাইয়েদনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং মা হাওয়া সালামুল্লাহ আলাইহি, এই দুইজনকে আল্লাহ যখন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন, একজনকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় শরণদ্বীপে, অন্যজনকে পাঠিয়েছিলেন সে মুজদালিফায়, মক্কাতুল মুকাররমার পাশে মুজদালিফায়, সেখানে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন ওনাদেরকে পাঠিয়ে দেন। দেওয়ার পরে তারা, আপনারা জানেন 360 বছর তারা কেঁদেছে। প্রশ্ন হতে পারে কেন? গুনাহের কারণে? না, নবীগণের কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। নবীগণের কোনো গুনাহ নাই, তো গুনাহ নাই, কাঁদলেন কেন? তারা একটা অনুত্তম কাজ, উত্তম না অনুত্তম, মানুষ রাস্তাঘাটে বৃষ্টির সময় চলতে গেলে ফিসলা খায় না? আমাদের ভাষায় বলি ফিসলা খায়। তো অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে হাঁটতেছে, হঠাৎ করে ফিসলা খায় পড়ে গেছে, ফিসলা খায় পড়ে গেছে, এটা কি তার গুণ হয়েছে? আমি যে ফিসলা খায় পড়লাম, আমার গুণ হয়েছে? পড়ে গেছে তো গেছে, একটু ক্ষতি হয়েছে আমার, কিন্তু গুনাহ তো হয় নাই। তা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ফিসলা খাইছে, বলেন সুবহানাল্লাহ। এই ফিসলা খাওয়াটারে গুনাহ কম যেত না। আমি পড়ে গেলে মাটি সাটি বলে যে আমার ফিসলা খাই না, উঠে আবার জারা দিয়ে আমার দোলা পরিষ্কার করছি। তো আদম এবং হাওয়া, আমাদের আব্বা হুজুর আম্মা হুজুর, ওনারা ফিসলা খাইছি। এই ফিসলা খাওয়ার কারণে আল্লাহ তাদের উপর নারাজ হয়েছে না। আল্লাহর একটা কুদরতি ফায়সালা ছিল, আদম আলাইহিস সালাম ফিসলা খাইব আর এদেরকে দুনিয়ায় পাঠায়া আমি আমার আদম সূচনা করব, বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল এটা।
কিন্তু এটার উপর ভিত্তি করে কিছু জ্ঞান পাপী মুসলিম তারা বলে আদম আলাইহিস সালাম 360 বছর গুনার জন্য কাঁদছে, বলে নাউযুবিল্লাহ। বাজান, এই কথা যারা বলবে তাদের ঈমান নাই। এই কথা যারা বলবে যে আদম আলাইহিস সালাম গুনার জন্য 360 বছর কাঁদছে, তাদের ঈমান নাই। তাহলে কেন কাঁদলেন? কাঁদছে, ফিসলা খাইছে যে, কারণ নবীগণের দ্বারা এই কাজটা হয় নাই। নরমালি আমরা যারা আলেম ওলামা আছি, ছোট্ট একটা ভুল যদি আমাদের হয়, মানুষ কয় হুজুর এক আমরা করতাম, হিল্লা করলে একটা বুঝ দিতাম, ইল্লা করলো কেমনে? ছোট্ট একটা ভুলও যদি আমাদের হয়, এটা মানুষ সমালোচনা বেশি করে কি করে না, এবং বলবে যে হুজুরের কাজটা করা ঠিক হয়েছে না। হুজুর হইয়া এই কাজ যেটা যদি একটা কিল মারছে, কিল না হই দিত, আমার কিলাইতেছে ইচ্ছা মতো, মানে আমি একটা দিল আমার দোষ, যে হুজুর দিল কেন, হিল্লা নয় দিছি, মানে ইল্লা দিল কেমনে? এরকম মন্তব্য হয় কি হয় না? তো সাধারণ পাবলিক মনে করে যে আলেম ওলামারা স্বতন্ত্র জিনিস, এদেরকে কেউ আত্মা যেটা কিলাইলো আর কিলানোর সুযোগ নাই, আর ক্ষমতাই নাই। তো নবীগণ ওনারা একটা কাজ করছে, আল্লাহ বলছিল লা তাকরাবা হাযিহি শাজারাতা, লা তাকরাবা হাযিহি শাজারাতা, গাছের কাছে যাইও না, খাওয়ার কথা বলে নাই, শুধু তাকরাবা কুরবাতুন মাসদার, গাছের নিকটে যাইও না, কিন্তু গেলেন। তো এই কাজটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। শয়তান এদেরকে ধোঁকা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো 360 বছর কাদার পরে। তো ভিন্ন রায়ত আছে এখানে, আল্লাহ তাআলা আজকের এই দিন আরাফার দিন, যে ময়দান এখন আরাফা, এটা আগে কিন্তু আরাফা ছিল না, পাথরের পাহাড় ছিল। আরাফা কেন হলো? আরাফুন শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, মিলনের জায়গা, দেখা সাক্ষাতের জায়গা, আশেক এবং মাসুকের মিলন স্থানকে আরাফা বলা হয়। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা ওই আরাফার মাঠে দুইজনের, অর্থাৎ তখন তো আরাফা না, একটা ময়দানে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার কারণে সেই থেকে আজ পর্যন্ত ওই ময়দানে আরাফা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই আরাফার মাঠে তারা দুইজন উপস্থিত হইয়া আদম আলাইহিস সালাম বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা হাওয়া বলে আমিন। হাওয়া কি বলে? আমিন। এই ওয়াজটা আল্লাহ পাক কোরআনে করছেন নবীজির কাছে। হাবিব, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, যখন রব্বানা এরা দুইজন কইছিল আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা জুলুম করছি। আপনি তাদেরকে জালিম বলতে পারেন না। আমি উম্মত হয়ে নবীগণকে জালিম বলতে পারি না, বলাটা কবিরা গুনাহ, ঈমান থাকবে না। আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম, এই কারণে ওয়া ইল্লাম তাগফির লানা, এই কারণে আল্লাহ আমরা দুইজনকে আপনি মাফ করে দেন। ওয়া তারহামনা, আমাদের দুইজনের উপর আপনার রহমত দান করেন। সুবহানাল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন, আর আমাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে এদের সাথে আমাদেরকে আপনি সংযুক্ত করেন না, আমাদেরকে ক্ষতিগ্রস্ত বানায়েন না। আল্লাহ আপনি আমাদেরকে সালামতি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে দোয়া করছে আল্লাহর কাছে, এটা বড় কবুল হয়েছে। এই দোয়া করতে 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 আল্লাহ তাআলা ওনাদেরকে কি করলেন? মাফ করে দিলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিলেন, ওনাদের ডাক কবুল করলেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে আদম, তুমি এবং তোমার বিবি যেইভাবে আজকের এই ময়দানে তোমরা মাফ পেয়েছ, তোমাদেরকে অনুসরণ করে তোমাদের সন্তানেরা
যদি এই জায়গার মধ্যে এসে আমি রবের কাছে মাপ চাই, আমি আল্লাহ তোমাদের উসিলায় তোমাদের অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আজকের এই ময়দানকে আমার ঘরের মধ্যে যারা আসবে হজ করতে, হজের মধ্যে অন্যতম একটা ওয়াজিব হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান করা এটা ওয়াজিব। ইহরাম বাঁধে আরাফার ময়দানে অবস্থান করে তার জিয়ারত করা হজের ফরজ। এটা কেউ যদি আরাফার ময়দানে না যায় তার হজই হবে না। এখন প্রশ্ন, ওইখানে কেন যেতে হবে? কেন কি আল্লাহ নামছে? না, আল্লাহর মাকবুল বান্দা বান্দি নামছে। আল্লাহর মাকবুল বান্দা বান্দির সাক্ষাৎ হয়েছে। তো আল্লাহর মাকবুল অর্থাৎ পছন্দকৃত বান্দার অনুসরণ করাই আল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ। পছন্দকৃত বান্দা বান্দির অনুসরণ করা আল্লাহর ইবাদত করা। ইবাদত কাকে বলে? আল্লাহর পছন্দকৃত বান্দা বান্দির অনুসরণ করাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আরাফার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কি বলছে? বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এইভাবে তারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত হাজীগণ ওই আরাফার ময়দানে তারা অবস্থান করছে। কিয়ামত পর্যন্ত ওই ময়দানে মানুষ অবস্থান করবে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় দুইজনে এই জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় যখন চলে গেল, হয়ে গেল সন্ধ্যা। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, দুইজন আল্লাহ তাআলা তাদেরকে যে কাপড় দিলেন জান্নাতি কাপড়, তারা দুইজন গায়ে দিয়া মুজদালিফার মাঠে তারা 360 বছর শুধু কান্না আর কান্না। সময় মতো ঘুমও তাদের হয় নাই। ওই জায়গার মধ্যে চাদর গায়ে দিয়ে দুইজন যখন একটু ঘুমাইছে, আল্লাহ কয় হাবিব এটা আমার বড় পছন্দ হয়েছে গো নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। মুজদালিফার মাঠের মধ্যে আমার আদম, আমার হাওয়া, আমার পছন্দের বান্দা বান্দি যেইভাবে চাদর গায়ে দিয়ে তারা ঘুমাইছে, যদি তারা আমার বন্ধুগণ আমার মক্কায় আমার ঘরে যদি হজ করতে আসে, এই জায়গার মধ্যে যদি তারা চাদর দিয়ে ঘুমায় থাকে, রাত্রে শুধু ঘুমায়, এদের ঘুমানোটা আমি আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে। এই মুজদালিফার মাঠে হুদা পাথর, ওইখানে গেলে যাদের জীবনে ঘুম হইছে না, ওইখানে গেলে অটোমেটিক ঘুম। ঘুম কারে বলে? একবার ঘুমও ভাঙতো না, ঘুম ইচ্ছা মতো ঘুমাইবো, আর ধুলা বালি কুয়াশা টুয়াশা সবকিছু আপনারা দিব, কিন্তু ঘুম ভাঙতো না। এই যে তাসির, এই তাসির এখনো রয়েছে। এটা নবীগণের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এটা নবীগণের মুজিজা। এখনো সেই মুজদালিফায় ঘুম। যদি কেউ মনে করে সৌদি সরকারের কি অর্থ সম্পদ কম আছে, কেউ যদি মনে করতে যে ওইখানে একটা ছাদ বানায় দেই, তাহলে সৌদি গভর্নমেন্ট কি পারতো না? না, ছাদ নাই, পাথরের মধ্যে বইটা ঘুমাইতে হবে। কেন ঘুমাইবো? এটা হজের ওয়াজিব। 7টা ওয়াজিবের মধ্যে মুজদালিফায় অবস্থান করা এটাও একটা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম এই কাজটা করছে। আল্লাহ বলতেছে যেহেতু আমার আদম করছে, আর হজ করতে গেলে আমার আদমের অনুসরণ না করলে তোমার হজ হবে না। আল্লাহ বলেন ওমাই ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন ওমাই ইউআজ্জিম শাআইরিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা শাআইর মানে আল্লাহ তাআলার নিদর্শনকে যারা সম্মান করে, ওমাই ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনকে যারা সম্মান করে, ফাইন্নাহা তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরের জন্য পরহেজগারি, অন্তরের জন্য তাকওয়া। আল্লাহ তাআলার নিদর্শনকে যদি কেউ সম্মান করে, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া
আল্লাহ তাআলার পছন্দের বান্দারা যেখানে অবস্থান করছে কিংবা করবে, ওইগুলি সম্মান করলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা তাকওয়া অন্তরের মধ্যে অর্জন হয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা ওলি আল্লাহর মাজারে যাই, ওলি আল্লাহর মাজারকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওলি আল্লাহর ব্যবহৃত জিনিসকে আমরা শ্রদ্ধা করি। এটা শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। আর আল্লাহ বলে ওমাইয়ু আজমিন শাআইরিল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব, আল্লাহ পাকের নিদর্শনকে যারা সম্মান করে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে পরহেজগারি দান করি। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে স্পষ্ট কথা কোরআনে আর কি হতে পারে? তো যাই হোক, অনেক কথা। এই কারণে আমরা আজকে যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন তারা মক্কা মদিনায় চলে গিয়েছে। এই মক্কা মদিনা থেকে অনেক নাফরমানেরা, জ্ঞান পাপী মানুষগুলো মক্কায় যাইয়া হজ কইরা তারা বাংলাদেশে আয়া পরে মদিনায় যায় না। বলে নাউজুবিল্লাহ। আরে বেকলের গোষ্ঠী, সাফা মারওয়া সাই করা ওয়াজিব, শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব, উকুফে আরাফায় অবস্থান করা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ওইখানে না করলে হজই হয় না কেন? এগুলো আল্লাহর নিদর্শন। আর এইগুলি যদি একটা পাহাড়, যদি সাফা মারওয়া পাহাড় যদি আল্লাহর নিদর্শন হয়, যে রওজা পাকে আল্লাহর হাবিব শুইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকের সাথে যে মাটি মুবারক লেগে আছে, পৃথিবীতে সমস্ত আলেম ওলামা, ওয়াহাবি নাই সুন্নি নাই, সবাই স্বীকার করে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যে রওজা মুবারকে আরাম করছেন, ওই রওজা মুবারকের মাটি আল্লাহর আরশের আজিমের চাইতে আরো শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সেই রওজা মুবারকের মাটি আরশে আজিমের চেয়ে শ্রেষ্ঠ, জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ, আল্লাহ পাকের আরশ কুরসির চেয়েও শ্রেষ্ঠ। আর সেখানে জিয়ারত না করে তুমি বাংলায় আসো কিভাবে? সেই মদিনাতুল মুনাওয়ারায় না যাইয়া, রওজায়ে পাক আথারে সালাতু সালাম না দিয়া তুমি বাংলাদেশে ফিরে আয়া পড়ছো, তোমার হজ হইব। কে বলছে? মদিনা শরীফ তো হজের কোনো জায়গা না। বলেন না নাউজুবিল্লাহ। সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হাবিব গুনাহ করবে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আপনার কাছে যাইব। জাউকা, হুজুর আপনার কাছে যাইব। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার দয়াল নবীজি যদি গুনাহগারদের জন্য মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর মাফ তারা পাইব। বলেন সুবহানাল্লাহ। এটা সূরা নিসা 61-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তো কোরআনে বলছে নবীর কাছে যাওয়ার জন্য অনেক ওহাবি মোল্লাই কয় মদিনা যাওয়া লাগবে না। বলেন না নাউজুবিল্লাহ। এদের কপালে জুতা। অবশ্যই মদিনা, মক্কাতুল মুকাররমা হজ করা হয়, কবুলের জন্য মদিনা যাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। কবুলের জন্য কোথায় যাইতে হয়? মদিনা যাইতে হইব, না আপনার হজই কবুল হইব না। নবী বাদ দিয়ে কি এর হজ তোমার? নবী তো ইমান, ইমান বাদ দিয়ে আমলের কোনো দাম আসেনি। পৃথিবীতে কোনো মায়ের বেটা কইতে পারবো যে হজ ইমান? হজ তো আমল, নামাজ আমল, যাকাত আমল, এগুলো কি আমল না? তো ইমান তো আমার দয়াল নবীজি। ইমানের বাড়ি মদিনা, আমলের বাড়ি মক্কা। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা, লম্বা আলোচনা। এই কারণে মানুষ আরাফাতে যায়। আল্লাহ যেন আমাদেরকে হাজিদের সাথে কবুল করে। বলেন আমিন। পরের কথা আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এটার অর্থ হচ্ছে ফাসাল্লি, আপনি নামাজ পড়েন রবের জন্য, কুরবানি করুন আপনার রবের জন্য। এই কুরবানির উপর আজকের আলোচনা, আমরা মন দিয়ে কথাগুলি শুনবো। অনেক মাসাইল এখানে রয়েছে, আমি অল্প কিছু মাসাইল আমি আপনাদের সাথে আলোচনা করবো, যা শুধু বুঝার জন্যে। আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা। আমরা এই ঈদুল আজহা এই মসজিদের মাঠে আমরা অবস্থান নামাজ আদায় করি। কয়টার সময় আদায় করি আমরা এখনো সময় দেই নাই। আমরা গ্রামের সবার সাথে আলোচনা করে আমরা হয়তো বা সন্ধ্যার সময় একটা ব্রিফিং দিতে পারি যে আমরা তত সময় নামাজ আদায় করব। তারপরে কথা হচ্ছে, কোরবানি 4 ব্যক্তির উপর কোরবানি আদায় করা ওয়াজিব। যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানিও ফরজ। যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানিও ফরজ। কথাটা মনে রাখবেন। তো আমরা জানি 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি কিংবা 52 ভরি রূপা কিংবা স্বর্ণ এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে ওই দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন হচ্ছে কোরবানির সিজন।
এই 3 দিন মানুষ কুরবানি করতে পারবে। কেউ যদি 10 তারিখে না করে 12 তারিখে করবে, 11 তারিখে করবে। 11 তারিখে না করলে 12 তারিখে আসর নামাজের আগে অবশ্যই কুরবানি করতে হবে। এরপরে কুরবানি করলে কুরবানি হবে না। তো অবশ্যই যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানি ফরজ। কেউ যদি ফরজ না, সে যদি কষ্ট করে কুরবানি দেয়, তার জন্য সে সওয়াব পাবে, তার গুনাহ হবে না। অনেকে বলে তোমার ঋণ আছে, তোমার উপর কুরবানি তো ফরজ না, তুমি দিলেও কুরবানি হইতো না। এই ধরনের আমরা লাগাম ছাড়া কথা বলে থাকি, এটা ঠিক না। কেউ যদি কুরবানি দিতে চায় সে দিবে, সওয়াব পাবে। কেউ যদি দিতে চায় দিবে, সওয়াব পাবে, তার গুনাহ হবে না। কিন্তু সুদের টাকা আইন না, ঘুষের টাকা আইন না, বুস কামাইরা বাটপারি কইরা জুয়ার টাকা, জুয়া খেললা জিতছেন 50,000 টাকা, 20,000 টাকা কুরবানি দিয়ে লাইছেন, আপনার কুরবানি হবে না। অর্থাৎ হারাম পয়সা দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। মান্যতকারীর জন্য কুরবানি করা ওয়াজিব। মনে করছেন গত বছর আপনি কইছেন আল্লাহ যদি আমার বাঁচা, আগামী বছর আমি একটা কুরবানি দিব, মান্যত করছেন। কি করছেন? আপনি মান্যত করছেন আমি কুরবানি দিব। এখন এই ক্ষেত্রে যদি আপনি কুরবানি না দেন, আপনার গুনাহ হবে। সামর্থ্য নাই, এরপরে দিচ্ছেন না, তারপরেও গুনাহ হইব। আপনি কইছেন কেন? নিয়ত করছেন কেন? মান্যত করছেন কেন? মান্যত করার কারণে মান্যতের কুরবানি ওয়াজিব, আর অন্য অন্য অবস্থায় কুরবানি করা সুন্নতের ব্যাপার। তারপরে হচ্ছে ওসিয়তকৃত কুরবানি। আপনার আব্বা যদি আপনার বইলা যায় যে বাবা আমার নামে একটা কুরবানি দিও, যদি আপনার অর্থ সম্পদ থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে বাবার পক্ষ থেকে কুরবানি দেওয়াটা ওয়াজিব। ছেলের কাছে যদি বলে যে ওসিয়ত করে যায়, ওসিয়তকৃত কুরবানি। কোনো গরিব লোক কুরবানি ফরজ না, কিন্তু কুরবানি কিনছে, কেনার পরে চুরে নিচে গা, কি করছে? চুরে নিচে গা, নাই হারাই গেছে। এই ক্ষেত্রে তাকে আরেকটা পশু কিনা কুরবানি দিতে, যদি চুরে নেওয়া যায়, কোনো কারণে যদি কুরবানি নষ্ট হয়। আর কোনো ধনী লোক যদি কুরবানি কিনে নেওয়ার পরে চুরে নিয়ে গেলে আবার কুরবানির দিন সকালবেলা ফাইলেছেন, তাহলে একটা কুরবানি দিলেই চলবে। আর যারা গরিব আছে, কুরবানি কিনছে চলে গেছে কুরবানি, আবার ঈদের দিন পাইছেন আরেকটা কিনছেন, 2টা কুরবানি দেওয়া ওয়াজিব, দিতে হইব। এটা আপনার উপর মানে কর। নিয়ত কষ্ট কেন তুমি? আমি কি কইছি? আল্লাহ আল্লাহ বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আমি আল্লাহ সাধ্যের বাইরে কাউকে আমি ক্ষমতা দেই না। তোমার সাধ্য আছে, তুমি সাধ্য থাকলে কুরবানি দাও, তুমি কষ্ট করে কুরবানি দিবা, এটা আমি আল্লাহ তাআলা চাই না। আমি আল্লাহ তোমার উপর চাপাই দিই না। বলেন সুবহানাল্লাহ। কত আদর আল্লাহ আপনাকে করে দেখছে। 2 নাম্বার, কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে 2টা। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর উদ্দেশ্যে কুরবানি দেওয়া। যদি মনে করেন যে আমি গোশত খামো, পোলা বাইন আছে, যাইব কই, কার কাছে যে হাত পাতবো, দূর সেওরা হয়ে ছায়া থাকবো, এই যে আপনার এই যে মন্তব্যগুলো আপনার কুরবানি বাতিল হওয়ার অন্যতম কারণ। যদি গোশত খাওয়ার নিয়তে গিয়ে কুরবানি দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় নিয়ত পরিবর্তন করেন। একমাত্র আল্লাহর জন্য আমরা কুরবানি করব। কার জন্যে? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা কুরবানি করব না। তারপরে 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন হওয়া, অর্থাৎ অবৈধ পয়সা দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না, এটা হাদিস পাকের বলা। তারপরে কুরবানির পশু কিনিয়া আপনার 6টা কাজ করলে মাকরু হয়। পশু কিনে কি কাজ করতে পারবে না। কি? কুরবানির পশু দ্বারা কোনো কাজ করাইলে, অর্থাৎ আপনি বলদ একটা কিনছেন, এই বলদ দিয়ে আপনি কোনো কাজ করাচ্ছেন, কিংবা যে কোনো পশু কিনছেন এটা কাজ করার, আপনার কুরবানি এটা ঠিক না। পশু দ্বারা আপনার কাজ করানো ঠিক হবে না। কুরবানি কিনছেন একটা গাই গরু, বানের মধ্যে ওলানের মধ্যে অনেক দুধ, আপনার লোভ হয়েছে দোয়া সামনে শ্যামা রান্না করার জন্যে 2 কেজি দোয়া আপনি শ্যামা রান্না করে নিয়েছেন, না, চলবে না। যদি কোরবানির পশুর বানের মধ্যে যে দুধ থাকে, আপনার ঠান্ডা পানি, বরফের পানি ছিটাই দিবেন, এতে করে দুধ ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পশুর যদি পায়ের মধ্যে বা কোলানের মধ্যে দুধ থাকে, ওটা দোয়া খাওয়ানো যাবে না। যদি আপনি দোহান, তাহলে এটা সৎকা করে দিতে হইব কোনো গরিব মিসকিনকে, কিংবা বিক্রি করে এটাও সৎকা করে দিতে হইব, এটা নিজে ব্যবহার করা ঠিক হবে সামনে। 3 নাম্বার, জানা শর্তে গর্ভবতী পশু কুরবানি করা, অর্থাৎ পশু গর্ভবতী, এই ক্ষেত্রে আপনি কুরবানি করতে পারবেন না। অর্থাৎ যদি আপনি গর্ভবতী পশু কুরবানি করেন, এটা ঠিক হবে না। আর যদি করেও ফেলেন,
তাহলে যে বাচ্চা থাকবে এটা হয় এটারও কুরবানি দিতে হইব, বাকি গোশতে মাংসের সাথে আপনি মিশিয়ে দিবেন। আর যদি না করেন তাহলে এই কুরবানির যে পশুর বাচ্চাটা যেটা আপনার পেট থেকে বেড়েছে এটা কি করতে হবে, আপনার সৎকা করে দিতে হবে কোনো মানুষকে, কোনো গরিবকে দাও, তুমি ফাইলা টেলা বড় করতে করো। তারপরে জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা। আপনি পশু জবাই করবেন, চামড়া বেচে লেছেন 2000 কিংবা 500, এই 500 দিস তুই চামড়া লই যান, এটা ঠিক না। কুরবানি জবাই হবে, পশু থেকে আপনি চামড়া ছিলাবেন, তারপরে আপনি এটা করবেন। তারপরে হচ্ছে কুরবানি করছেন 60 আছে, তার আগে আপনি চামড়া চুলাই লেগেছেন, না এটা ঠিক না। কুরবানি পশুকে পুরোপুরি প্রান্তে করতে সময় দেন, তারপরে আপনি পশু চামড়া ছিলাইবেন। 6 নম্বর হচ্ছে জবাই করার পূর্বে, অর্থাৎ জবাই করার সময় মাথা একদম আলোক করে ফেলা, মাথাকে আলগা করে ফেলা, এটা ঠিক না, এটাও করা যাবে না। কুরবানির পশু 7 বস্তু খাওয়া হারাম। কুরবানির পশুর কাছে 7টা জিনিস আছে, এটা খাওয়া যাবে না, এটা বিলকুল হারাম। কুত্তার বস্তু যেই রকম, এই 7টা বস্তু সেই রকম। কি? নাম্বার 1, প্রবাহিত রক্ত। যে রক্তটা জবাই করার সময় বের হয়, এই রক্ত পান করা হারাম, এটা করা যাবে না। এবং গোশতের মধ্যে যদি কোনো রক্ত থাকে, এটা ভালো করে ধুইয়া তারপরে রান্না করতে হবে। তারপরে হচ্ছে কি, কুরবানির পশুর, পুরুষ পশুর লিঙ্গ যেটা বলি আমরা, এটা খাওয়া যাবে না, এটা বিলকুল হারাম। অন্ডকুশ, আমরা বাংলা ভাষা আরা যেটারে কই, আরা, হ্যাঁ, অন্ডকুশ, এটা অনেকে বাড়িতে নিয়ে খেয়ে ফেলে, না, বিলকুল হারাম, এটা খাওয়া যাবে না। আবার অনেকে ফতোয়া দিচ্ছে কোন এটা খাওয়া যাবে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে বিস্তারিত আসছে, এখানে বিলকুল কথা বলা হয়েছে, নবীজি বলছেন ওয়াহুয়া হারামাল্লাহু, এটা হারাম করা হয়েছে। অন্ডকুশ অবশ্যই খাওয়া যাবে না। প্রস্রাবের থলি, ওইটা খাওয়া হারাম। তারপর হচ্ছে পিত্ত, পিত্ত তো কেউ খাই না, এটাও হারাম। চামড়া, চামড়ার মধ্যে যে চামড়া অনেকে বুড়ির মতো অনেক জায়গায় চামড়াটা সোলাইয়া তারপরে বুড়ির মতো রান্না করে খায়, বলে নাউজুবিল্লাহ, চামড়া খাওয়া হারাম। এবং চামড়ার মধ্যে সাদা একটা গোশত থাকে, দেখবেন, ওইটাও যদি কেউ চামড়া থেকে সিলাইয়া খায়, এটাও হারাম, এটা খাওয়া যাবে না। তারপরে চামড়া হাড়ের ভিতরে সাদা একটা রগ আছে, এটা টান দিলে রবারের মতো হয়, দেখছেন কিনা, এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, এগুলি ছেড়ে দিবেন। এইভাবে আপনি কুরবানির পশু যে অংশটুকু আছে এগুলি আপনি ছেড়ে দিবেন। আমরা একটু দুরুদ ও সালাম করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অনেক মাসালা আছে এখানে, সব কিছু বলা যাবে না। কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে চায় তাহলে সে করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে আপনি যদি মালে নেশাব হন, অর্থাৎ কুরবানি আপনার উপর ওয়াজিব হয়, এই ক্ষেত্রে প্রথম কুরবানি আপনারটা আপনার আদায় করতে হবে। আপনার পশু আপনি আদায় করার পরে যদি আপনার সামর্থ্য থাকে যে আমি আমার বাবার নামে একটা শরীক হমু, আমি আমার মায়ের নামে একটা শরীক হমু, তারা জীবিত কিংবা মৃত হোক, আপনার উভয়ের পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা না। বরঞ্চ মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি করে তাহলে মৃত ব্যক্তির আত্মা অনেক শান্তি পায়, বলেন সুবহানাল্লাহ। এখন আপনার পশু আপনার উপর যে ওয়াজিব সেটা করছেন না, কিন্তু আপনি আপনার স্যাম্পিতি দেখায়া বাবার নামে কুরবানি করছেন। আপনার হুজুরকে বলেন যে হুজুর আমার বাবার নামে কুরবানি করেন, অথচ কুরবানি করার প্রয়োজন ছিল আপনার নামে, আপনি জীবিত আছেন। এখন আপনারটা আপনার আদায় করার পরে যেটা করবেন আপনার বাবার, সেটা হবে নফল, কিন্তু আপনার উপর তো সেটা ওয়াজিব। ওয়াজিব আগে না, ওয়াজিব তো আগে আপনার সম্পাদন করতে হয়, তারপর হচ্ছে নফল। বাবা মায়ের পক্ষ থেকে কেউ যদি করতে চায় কিংবা যে কোনো মৃত মানুষের পক্ষ থেকে করতে চাইলে সেটা নফল হিসাবে গণ্য হবে। তৃতীয়ত
যারা কুরবানি এক শরিক 2, 3, 4, অনেকে বলে হুজুর যদি জুরা হয় তাহলে কি কুরবানি হবে কিনা? জি, এখানে জুর বেজুর কোনো শর্ত না। আপনি 1 জন, 2 জন, 3 জন, অর্থাৎ যতজন আপনার সামর্থ্য হয়, সেই সামর্থ্য যদি 4 জনও হয় তাহলে 4 জনে মিলে আপনি কোরবানি দিতে পারবেন, 3 জনও দিতে পারবেন। জুর বেজুরের কোনো শর্ত নাই, দিতে পারবেন, হবে ইনশাআল্লাহ। তারপরে চতুর্থ হচ্ছে আপনি পশু কিনছেন, আপনি পারলে আপনার পশুটা আপনি নিজে জবাই করবেন। যদি সম্ভব হয় আপনি পশু ক্রয় করছেন, আপনি পারলে নিজেরটা নিজে জবাই করবেন। আর যদি নিজেরটা না পারেন তাহলে আপাতত যদি শরীক কেউ হন, কুরবানি যখন জবাই করে হুজুরে, তখন কুরবানির পশুর সামনে অবস্থান করা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন চায়া চায়া, কেন আপনি এত টাকা খরচ করে কুরবানি কিনছেন, আপনার টাকার একটা মায়া আছে না? আপনি যখন জবাই করবেন আর এই সময় যদি টাকার মায়া করেন তাহলে কিন্তু চলবে না। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছেন, মনে প্রফুল্ল উৎফুল্ল হয়েছে, আপনি মনে মনে করছেন আল্লাহ তোমার রাজি করার জন্য আমি কুরবানি করছি, আল্লাহ আপনি কবুল করেন। এই মানসিকতা নিয়ে আপনি পশুর সামনে দাঁড়ায় কুরবানি করবেন। তারপরে যদি শরিকা হয়, অর্থাৎ একসাথে মিলে কুরবানি করেন, অনুমান করে গোশত বর্ণ করা যাবে না। অবশ্যই পাল্লা দিয়া একদম নীতি মিটারের মাপ দ্বারা এক টুকরা যেন এদিক সেদিক না হয়। আপনি একদম সামনে সমান করে মেপে মেপে আপনি কোরবানির গোশত বন্টন করবেন। অনুমানে নাও এটা না চলবে না, এটা জায়েজ নাই। তারপরে হচ্ছে কোরবানির পশুর রক্ত, অবাঞ্ছিত যে জিনিসগুলো আছে এইগুলি, এখন তো বৃষ্টি, যদি আপনার রক্ত আরও কিছু জিনিস আপনার রাস্তাঘাটে ফেলে রাখেন, দেখেন এমনিতেই পরিবেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে কোরবানির পশুর রক্ত, আরও যে কিছু জিনিসপত্র আছে, নারী বুড়ি যা আছে, এগুলো আমরা একটা গর্ত করে তারপর আমরা কি করব, এই গর্তের ভিতরে আমরা পুঁতে ফেলব। তারপরে পঞ্চমত হয়েছে কোরবানির পশু যিনি জবাই করব কিংবা কষায় কিংবা গ্রামের কোনো মানুষ যদি কোরবানির পশু আপনার তৈরি করে দেয়, এই ক্ষেত্রে আপনি তার গোশত দিয়ে যদি তার মূল্য পরিশোধ করতে চান, হবে না। আপনাকে তার পারিশ্রমিক দিতে হবে। যে হুজুর আপনি জবাই করছেন, নিন আপনি 1 মণ্ডপ লই যান গা, চলতো না, এটা জায়েজ নাই। কোরবানি যারা আপনার পশুর মধ্যে সহযোগিতা করবে, গোশত এদেরকে দিতে পারবে না, পারিশ্রমিক দিতে পারবেন। যে তোমাকে 100 টাকা দিলাম, না তোমাকে 500, 2000, আপনি 1 লাখ টাকা দিন পারিশ্রমিক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 1 টুকরা গোশত আপনি তাকে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, এটা জায়েজ নাই, কোনোভাবে জায়েজ নেই। এইভাবে অনেক মাসালা আছে। আকিকার সাথে যদি কুরবানি হয়, মনে করেন কুরবানি দিচ্ছেন পাশাপাশি আকিকা দিচ্ছেন, তাহলে হুজুরকে জানাবেন। যিনি কুরবানি করছে ওনার কাছে বলবেন যে হুজুর আমার আকিকা আছে, একটা না হয় 2টা। এটা হুজুরকে বলতে হবে, কারণ আকিকার জন্য দোয়া আছে, হুজুরের দোয়া করতে হবে, আপনাকে আকিকার নিয়ত করতে হবে। আকিকার নিয়ত ছাড়া কি আপনার আকিকা হবে? এই কারণে আকিকার নিয়ত করে অবশ্যই আপনার কুরবানি করতে হবে। আকিকার গোশত কুরবানির গোশতের মতো সেম বন্টন করতে হবে। অর্থাৎ আকিকার গোশত যার নামের আকিকা সেও খেতে পারবে, তার মা বাবা দাদা দাদি যারা আছে আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। অর্থাৎ কুরবানির গোশতের হুকুম সেই রকম, আকিকার গোশতের হুকুম একই রকম। অনেকে বলে আমি আকিকা দিচ্ছি, আমি কি খেতে পারবো? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। নিজের আকিকার গোশত নিজে খাওয়া এটা মুস্তাহাব, সওয়াব বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আর কথা নয়, ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পবিত্র কোরবানি। এক কোরবানির মধ্যে শরীক কয়জন হইতে হবে? সর্বোচ্চ 7 জন। কুরবানির শরীক সর্বোচ্চ 7 জন, তার বেশি হতে পারবে না। এখন কেউ যদি মনে করেন আমি 1 শরীক, কিন্তু আমরা 3 ভাই মিলে 1 শরীককে কুরবানি দিতে হবে একজনের নামে, 3 জনের নামে দিলে হইব না। অনেকে 3 জনে মিললে 30,000 টাকা হয়েছে, যে ভাই তুই 10,000, তুই 10,000, তুই 10,000, কিন্তু এইদিকে শরীকটা অলরেডি আগেই 7 শরীক হয়ে গেছে। তা আমরা 3 জনকে মিলে তো শরীক হয় 9 জন, তাহলে তো হচ্ছে না। তাহলে এক্ষেত্রে একটা বন্ডক যদি 3 জনে করে, তাহলে নামে কোরবানি দিতে হবে 1 জন, তাহলে কোরবানি সহি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাই হোক, অনেকেই দোয়া চেয়েছে। দাদা মোহাম্মদ তুতামিয়া মারা গেছে নাকি? তুতামিয়া মারা গেছে। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছে, তাবারক আনছে। আপনারা সবাই শেষে ইনশাল্লাহ দোয়া করে তাবারক নিয়ে যাবেন। আর আমাদের আলমাস বিদেশের জন্য একটু সমস্যা আছে, আমার কাছে বলছে। আল্লাহ যেন তার সমস্যা দূর করে, বলে না আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের কাতারগুলি পুরা করে বসে সুন্নত পড়েন, যারা পড়েন না 4 রাকাত সুন্নত পড়ে নিন।